আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। ঈদ পরবর্তী সময়ে আজকে আমার বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথম আজকে ক্লাস শুরু করেছি। যদিও ক্লাস হয়নি, আজকে থেকে আমাদের অফিস শুরু হয়েছে। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাই। আমাকে যারা চেনেন অনেকেই জানেন আমি পেশায় শিক্ষক, একই সাথে সমাজকর্মী। আমি সবসময় পরিচয় দিই সমাজকর্মী মোহাম্মদ হাবিবুর রহমান। তো মাঝখানে বিভিন্ন কাজের ঝামেলা, বিভিন্ন কারণে আসলে আমি লাইভ অথবা রেগুলার কমিউনিটি টক্স নামে আমার যে ইউটিউব চ্যানেল এবং কমিউনিটি টক্স বিডি নামে যে ফেসবুক পেজ, এগুলোতে আপনারা আগে যারা সম্পৃক্ত ছিলেন জানেন যে কোভিডের সময়ে কোভিড-19 2020 8 মার্চে যখন প্রথম আমাদেরকে আক্রান্ত করতে শুরু করে, তারপর থেকে 20-এর মাঝামাঝি থেকে মোটামুটি অনেকগুলো এপিসোডে আমি বিভিন্ন ইস্যু নিয়ে, সমাজকর্মের বিভিন্ন ইস্যু নিয়ে এবং একইভাবে কিভাবে কমিউনিটিকে রেজিলিয়েন্ট করা যায়, কমিউনিটিকে রিবিল্ড করা যায়, কমিউনিটিতে আমরা ইনভলভ হতে পারি, আমরা আমাদের শিক্ষাটাকে কিভাবে কমিউনিটিতে প্র্যাকটিক্যালি সম্পৃক্ত করতে পারি। অনেকগুলো ইস্যু নিয়ে আমরা কাজ করেছি, শেয়ার করেছি। তো আমার এখন যেটা মনে হয় যে মাঝে মাঝে কিছুটা উদাস হয়ে যায়, মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, মাঝে মাঝে আপসেট হয়ে যায়। তখন মনে হয় জীবন তো একবারই, পৃথিবীতে এসেছি, যেদিন মৃত্যু আছে আমরা ওই দিন, যেদিন মৃত্যু আল্লাহ লিখে রেখেছেন, সৃষ্টিকর্তা লিখেছেন, ওই দিন মারা যাব। মাঝে মাঝে মনে হয় যে আর কাজ করব না, ব্যস্ত থাকবো না, খুব স্বাভাবিকভাবে যে চাকরি করি সেটা করি, শেষ করে যাব। আবার মনে হয় যে না, পৃথিবীতে এসে কাজ করে যেতে চাই, শুধু নিজের জন্য না, মানুষের জন্য। এবং কাজ করা নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের অভিমত আছে, যে আসলে আমি বা আপনি যা করছেন সেটা অনেকেরই তো পছন্দ নাও হতে পারে। আমিও সেটা বিশ্বাস করি। এখন আমার মনে হয় যে আমার যে মূল যে দায়িত্ব, আমি যেখানে যে পেশাতে আছি, আমার উপরের দায়িত্বটা যদি আমি সঠিকভাবে পালন করি, দায়িত্ব পালনের পর আমার যে সময়টা থাকবে, সেই সময়টাকে যদি আমি মানুষ এবং মানবতার কল্যাণে ব্যয় করি, আমার মনে হয় তাতে তো আমার লসের কিছু নেই। আমি একজন শিক্ষক, আমার মূল দায়িত্ব হলো আমার শিক্ষার্থীদেরকে সময় উপযোগী করে গড়ে তোলা। তারা যেন তাদের নিজস্ব কমিউনিটিতে, তাদের দেশে এবং বিশ্ব দরবারে তারা তাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, নিজেকে সমৃদ্ধকরণের মধ্য দিয়ে যেন কাজ করতে পারে। আমি আমার যে মূল দায়িত্ব, আমি একজন শিক্ষক, আমি যদি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করি, এরপরে যে টাইমটা থাকবে, অর্থাৎ আজকের যে টপিক নিয়ে আমি কথা বলার মনস্থির করেছি, how could we use or utilize our leisure time after our prescribed job? অর্থাৎ আমাদের যে কাজ, আমার উপরে যে অর্পিত দায়িত্ব, আমার যে জব, এর বাইরে যে সময়টা আছে, অর্থাৎ যেটাকে আমরা অবসর টাইম বলি, আলসে টাইম বলি, লেজার টাইম বলি, ওই সময়গুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি প্রপারলি, তাহলে আমি নিজেকে গঠন করতে পারি, আমার পরিবারের জন্য আমি ভালো কন্ট্রিবিউট করতে পারি, আমার সমাজের জন্য করতে পারি, সর্বোপরি রাষ্ট্রের জন্য করতে পারি, এবং সঠিক রাষ্ট্র বিনির্মাণে আমার কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে একটা সুন্দর ধরিত্রী, একটা সুন্দর পৃথিবী গঠনে আমার ক্ষুদ্র হলেও এই প্রয়াসটাকে আমি সম্পৃক্ত করতে পারি। তো আমার মনে হয়েছে যে আমি আমার টিচিংয়ের পাশাপাশি আমার যারা পরিচিত জন আছেন, যারা অপরিচিত জন আছেন, এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমার কিছু কথা দিয়ে যাদের খারাপ লাগবে, মন খারাপ হবে, আমি প্রথম থেকেই বলবো যে অনুরোধ করব তারা সম্পৃক্ত হয়তো নাই হলেন, কারণ সবার কথায় সবার ভালো লাগবে না। এই প্রযুক্তির যুগে কথা বলার আগ্রহ যেমন সবারই আছে, আবার আমার নিজেরও হয়তো সবার কথা ভালো লাগে না, সেক্ষেত্রে প্রয়োজন নেই। অর্থাৎ আপনার বা আমার যেটা শুনতে বা দেখতে ভালো লাগবে না, আমি ওটা দেখে সময় নষ্ট করবো না। যেটা শুনলে আমার উপকার হবে, ভালো লাগবে, সেটা আমরা শুনবো বা দেখব। তো আমি মনস্থির করেছি এখন থেকে রেগুলার আমার ইউটিউব চ্যানেল কমিউনিটি টক্স, যেটাতে আমরা এভাবেই প্রয়াস চালিয়েছিলাম যে সমাজের প্রত্যেকটা মানুষই একজন সমাজকর্মী,
সমাজের প্রত্যেকটা মানুষ, এভরি সিঙ্গেল পার্সন ইন দ্য কমিউনিটি ইজ এ লিডার। আমি একটু মার্জনা চাই, আমার যারা বাংলাদেশের ভাই বোন যারা আছেন, যারা দেখেন, আমার ইংলিশ মাঝে মাঝে বলতে হয়, কারণ আমার অনেক ফরেন ফ্রেন্ডরা আছে, তারা আমাকে লিখেন, মাঝে মাঝে টেক্সট করেন, মেসেঞ্জারে পাঠান যে তুমি কেন কথা বলো না, তুমি আগে ইউটিউবে রেগুলার ভিডিও দিতা, তোমার কথা ছিল, তুমি সমাজকর্ম নিয়ে প্রমোট করার চেষ্টা করো, বাট উই আর রিয়েলি মিসিং ইউ। দ্যাটস ওয়াই in my live or in all my videos, sometimes I have to talk, I have to share my thoughts in English. So today's topic is how could we pass or spend our leisure time, not ruining or not destroying our responsibilities as a job holder. অর্থাৎ আমরা যখন চাকরি করছি, আমার যে চাকরির যে দায়িত্বটা বা পারিবারিক যে মূল দায়িত্বটা আছে, এটাকে ডিস্ট্রয় না করে কিভাবে আমি সুন্দর জীবিকা অর্জনের জন্য, সুন্দর জীবন পরিচালনার জন্য আফটার দ্য টাইম আই ক্যান ইউজ মাই লেজার টাইম প্রপারলি। তো এখানে কয়েকটা টিপস আমার মনে হয়েছে, ইভেন এটা আমার জন্য প্রযোজ্য। আমি মনে করছি যে এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে বোধহয় আমি ভালো যেমন থাকবো, আমার মনে হয়েছে যে আমার মনে হয়েছে যে আমার সাথে আমার যারা ভাই বোন বন্ধু বান্ধব যারা আছে তাদেরও বোধহয় ভালো লাগবে। তো এর মধ্যে যারা আমার সাথে ভিডিওতে যুক্ত হতে চান, আগে যেহেতু টক শোতে অনেকে অ্যাড করে আমরা কথা বলতাম, তারা যুক্ত হতে পারবেন তাদের জাস্ট থটগুলো দেওয়ার জন্য। এবং আমার যে উদ্যোগ, এই উদ্যোগটাও আমি নিবেদন করতে চাই যে এটাও যেন মানুষের কল্যাণে ব্যয় হয়। আমাদের এই ভার্চুয়াল যে উদ্যোগগুলো আছে এগুলো যেন মানুষের কল্যাণে ব্যয় হয়। তা আমার কয়েকটা বিষয় আমার মনে হয়েছে যে অবসর টাইম, অর্থাৎ আফটার মাই অ্যাসাইন জব ডিউটি ও রেসপন্সিবিলিটি, আমরা কিভাবে আমাদের সময়, বাকি সময়টাকে কাজে লাগাতে পারি। আমার প্রথম মনে হয় যে আমরা প্রায়ই অনেকে ইন্সপিরেশন হারিয়ে ফেলি, অর্থাৎ লাইফে হতাশা চলে আসে। ডিপ্রেশনের আগে আমরা ফ্রাস্ট্রেটেড যে ধাপটা আছে সেখানে ঢুকে যাই। আমার মনে হয় যে অফিস যারা করেন, অফিস থেকে বাসায় যাওয়ার পরে আরো কিছু কেন অনেক সময় অনেকেরই ভাল লাগে না, বিরক্তি আসে, আর কি করবো, আর কোনো কাজ খুঁজে পায় না, মনে হয় যে চাকরি যেটা করছি এটাও ভালো লাগছে না, এরকম অনেকেরই মনে হয়। আবার যারা চাকরি খুঁজছেন তাদের মধ্যে চাকরি পাওয়ার জন্য যে চেষ্টাটা করা দরকার, সেই চেষ্টা না করে বরং হতাশায় নিমজ্জিত থাকে। চাকরিটা পেতে গেলে আমাকে যে কি চাকরি আমি চাই সেটা প্রথমত আমাকে ফিক্স করতে হবে, চিন্তা করতে হবে। এরপর ওই চাকরিটার জন্য যে ওয়েপন্সগুলো, যে রুলসগুলো, যে স্টেপসগুলো আমার নেওয়া দরকার, সেটা না গ্রহণ করেই কিন্তু আমি আসলে হতাশায় থাকি। তো আমার মনে হয় যে আমি যারা চাকরি করেন না এখনো, যারা গ্রাজুয়েটসরা আছে, পোস্ট গ্রাজুয়েশন করছে, তাদের জন্য কথা হলো যে আমি তুমি করেই বলি, আমার স্নেহের আমার শিক্ষার্থীরাই হবে। তো তাদের জন্য কথা হলো যে তুমি কি করতে চাও, ফার্স্ট মাইন্ড সেট করো, জাস্ট ম্যাপ ইউর মাইন্ড যে আমি কি করতে চাই, দেন সেট ইউর গোলস, দেন হোয়াট শুড আই ডু, হোয়াট শুড উই ডু টু অ্যাচিভ দ্যাট গোল। তাহলে কিন্তু ফ্রাস্ট্রেশন কমে যাবে অনেকটাই। দ্বিতীয়ত হলো উৎসাহটা আগেই হারিয়ে ফেলে, থাকে না, হতাশ হয়ে যায়। আমার কথা হলো ইন্সপিরেশন আর একজন আমাকে দেবে, এই চিন্তার আগে আমি কি সেলফ ডিটারমাইন্ড হতে পারি না, আমি কি সেলফ স্টার্ট আপ হতে পারি না, যেটা সমাজকর্মের ভাষায় বলা হয় সেলফ ডিটারমিনেশন, ফার্মনেস। অর্থাৎ আমার ভেতরেই তো আমি সেলফ এস্টিমকে জাগ্রত করে শক্তিশালী অবস্থানে থাকতে পারি যে নাও, আমার গোল এটা, আমার সময় লাগতে পারে, বাট আই মাস্ট ডু ইট, আই মাস্ট ডু ইট। আমরা চেষ্টা করব। যারা অনেকে যুক্ত হয়েছেন, আমি অনেকেই দেখছি, আমার স্টুডেন্টরা যুক্ত আছে, আমার ফ্রেন্ডরা আছে, আমার তুষার যুক্ত হয়েছে, এমডি হুসাইন ফ্রম আমেরিকা। আমি ওর অনেকগুলো কথা শুনি, আমার ভাল লাগে। আমার স্টুডেন্টরা আছে এখানে। তো আমি চাই যে যারা আমরা এই ভার্চুয়ালি থট শেয়ার করতে চাই, এগুলোকে পজিটিভলি প্রমোট করতে, আমাদের থটসগুলো যেন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে ব্যয় হয়। আমাদের থটসগুলো যেন আমরা একজনকে প্রপারলি শেয়ার করে, যাদের ভেতরে মন খারাপ থাকে, উৎসাহ পায় না, উৎসাহ হারিয়ে ফেলে, উৎসাহ খোঁজার জন্য যেন কাজে লাগাতে পারি। তা আমি বলতে চাই যে প্রথমত যখনই আমি অবসরে থাকি,
অফ টাইমে থাকি, কাজ থাকে না, তখন ব্রেন স্টর্ম করে আমি যদি কিছু নতুন নতুন আইডিয়া আনতে পারি যে এটা করলে কেমন হয়, এবং এই আইডিয়াগুলো কোথায় পাবো? আমরা কিন্তু নিশ্চয়ই প্রত্যেকেই প্রতিদিনই, এবং গবেষণায় বলা হয় যে আধা ঘন্টা পর পর প্রত্যেকটা মানুষই মোবাইল ট্যাব কাছে থাকলে অটো তারা দেখে ব্রাউজ শুরু করে। সো আমি যেহেতু মোবাইল দেখি, ট্যাব দেখি, বিভিন্ন যে টুলসগুলো আছে ফলো করি, সেখান থেকে তো আমি আইডিয়া জেনারেট করতে পারি। সেখান থেকে আমি আইডিয়া জেনারেট করতে পারি যে কিভাবে আমার এই অবসর টাইমটা কোয়ালিটি টাইম হয়। অর্থাৎ আমি একটা ভিডিও দেখছি, সাপোজ আমি আমার এখানে এমডি হুসাইন আমেরিকা থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, আমি তার সাথে তার ভিডিও যদি দেখি, তাহলে আমি কি দেখবো? সেখানে সে আমেরিকার একটা ইউনিভার্সিটির সিনারি দেখাচ্ছে, সে একটা কমিউনিটির লাইভলিহুড দেখাচ্ছে। তো আমরা যারা রিসার্চার জাস্ট ইয়াংরা আছে, আমি ওই সময়টাকে যদি আমি চিন্তা করি যে আমেরিকান কমিউনিটিতে যদি দেখি পার্টিসিপেটিং এঙ্গেজিং এর মাধ্যমে তারা নিজেরা নিজের কাজ করার মাধ্যমে সুন্দর করে তাদের কমিউনিটিকে পরিষ্কার রাখে, আমরা কেন পারি না? তারা নিজে কাজ করে আমেরিকায় যদি নিজেরা নিজেকে সমৃদ্ধ করতে পারে, আমরা কেন পারি না? অর্থাৎ আমরা যখনই ভিডিওগুলো দেখছি, আমরা যখনই অন্যের আইডিয়াগুলো দেখছি, সেই আইডিয়াটাকে কিভাবে আমার জীবনে সম্পৃক্ত করে আমি আমার কন্ট্রিবিউশনটা পরিবারের জন্য, অবশ্যই নিজের জন্য আগে, পরিবারের জন্য এবং সমাজের জন্য ভালোভাবে ব্যয় করতে পারি। তো সেখানে অবশ্যই আমি বলতে চাই, প্রথম যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে অবসর সময়ে সার্চ ফর দ্য নিউ আইডিয়া, লুক ফর দ্য নিউ আইডিয়া, গেট ইন্সপিরেশন, গেট সোর্সেস অফ ইন্সপিরেশন। অর্থাৎ আমরা সোর্সগুলোকে আমরা খোঁজার চেষ্টা করি। অর্থাৎ হাউ উই ক্যান ইউটিলাইজ meaningfully our leisure time. That first point is we can look for the inspiration or the good idea. এটা হলো প্রথম জিনিস। দ্বিতীয় হলো আমরা কিন্তু আমাদের নিজেকে অবসর সময়ে এডুকেট করতে পারি, শিক্ষিত করতে পারি, স্বশিক্ষিত করতে পারি, বই পড়তে পারি, আমরা বিভিন্ন পত্র পত্রিকার যে পোর্টালগুলো আছে সেগুলো পড়তে পারি, আমরা টেলিভিশন দেখতে পারি, টেলিভিশনের যে টক শোজগুলো আছে, বিভিন্ন যে আইডিয়াগুলো কথা হচ্ছে সেগুলো দেখতে পারি, আমরা বিভিন্ন অনলাইনে যে বিদেশি পত্রিকাগুলো আছে সেগুলো দেখতে পারি। এখন যে যুদ্ধ লেগে গেছে আমরা দেখছি ইসরায়েল ইরানের, এগুলো আমরা দেখতে পারি আইডিয়া জেনারেট করার জন্য। অর্থাৎ নিজেকে আগে এডুকেট করতে পারলে, নিজে যখন আলোকিত হব তখন আমি অন্যকে আলোকিত করার চেষ্টা করতে পারবো। এবং আমি সবসময় খুব পজিটিভলি দেখি যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ভিডিও দিচ্ছে, কেন যেন আমার কোনোটাই নেগেটিভলি দেখতে ইচ্ছে করে না, আমি পজিটিভলি দেখি। আমি অত্যন্ত পজিটিভ মানুষ, পজিটিভলি দেখি, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ক্রিয়েটর বা প্রত্যেকটা বক্তার বক্তব্যতে কিছু না কিছু পজিটিভ আছে। তা আমি যদি সেটাকে পজিটিভলি দেখি আমার অবসর সময়ে, তাহলে কিন্তু আমার সময়টা হবে পজিটিভ কোয়ালিটি সময়। আমি যদি নেগেটিভলি দেখি, তাহলে একদিকে আমি নিজে নেগেটিভ টাইমের মধ্যে আছি, এটাও হবে ওয়েস্টেজ অফ টাইম। সো আমি নিশ্চিত করে বলি যে আমাদের নিজেদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়া থেকে হোক, সেটাও এডুকেশনের একটা পদ্ধতি হতে পারে, আমি নিতে পারি। প্রিন্টিং মিডিয়া যেগুলো আছে সেগুলো থেকে নিতে পারি, সমাজের চলাফেরা থেকেও নিতে পারি, গসিপিং এর মধ্য থেকেও আমার একটা এডুকেশন হতে পারে। তো আমরা সেকেন্ড যে পয়েন্টটা আমি বললাম, প্রথমটা হলো লুক ফর গুড আইডিয়া টু স্পেন্ড ইউর টাইম, টু মেক ইউর টাইম লেজার টাইম কোয়ালিটি। সেকেন্ড হচ্ছে এডুকেট ইউর সেলফ, এডুকেট মাই সেলফ, অর্থাৎ আমি আমাকে সমৃদ্ধ করতে পারি। তৃতীয় হলো স্কিলস লার্ন করা, লার্নিং স্কিলস অর লার্ন নিউ স্কিলস। নিউ স্কিলসটা কেমন হয়? আমি আমার এক সাবেক স্টুডেন্ট কয়েকদিন আগে আমার সাথে দেখা করতে এসছে, তা আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি করছো এখন? তো সে বলার মতো কোনো কিছু এই মুহূর্তে করছে না, চাকরি খুঁজছে, এমনি ভালো আছে, পারিবারিকভাবে অত্যন্ত সচ্ছল। আমি বললাম যে তোমার যেহেতু সময় আছে, আমি যে প্রবলেমগুলো ফেস করছি তুমি কি সেটা কাভার করতে পারো না? যেমন আমি বাংলায় টাইপ করতে আমার প্রবলেম হয়, আমি পারি না। আমি অফিসিয়াল যে MS ওয়ার্ডের যে অনেকগুলো অপশন আছে, MS অফিসের, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আরো অনেক কিছু, ওগুলো আমি ঠিক মতো অনেকটাই পারি না।
কিন্তু আমি যেহেতু একটা পর্যায়ে উঠে গেছে, আমার এগুলো না হলেও আমাকে হেল্পিং হ্যান্ড আছে, সব সাপোর্ট দিতে পারে। কিন্তু যে এই মুহূর্তে চাকরি খুঁজছে, ওকে আমি বললাম যে তুমি তো চাকরি খুঁজছো, ধরে নাও যে আমার অফিসে তোমার একটা চাকরির অফার আছে, সুযোগ আছে, বাট আমি তো চাচ্ছি যে আমি চাচ্ছি এই সুযোগটাকে যদি তুমি কাজে লাগাতে চাও তাহলে এটা করতে হবে। তোমার কম্পিউটার স্কিলস লাগবে, যেন তুমি ড্রাফটিং করতে পারো, তুমি লিখতে পারো, তুমি ভালো করে টাইপ করতে পারো, একটা ইমেল পাঠাতে পারো, একটা চিঠি ড্রাফট করতে পারো, একটা অফিস অর্ডার লিখতে পারো। একই সাথে আমার প্রয়োজন হবে তোমার কিছুটা ইংলিশ বলা বা ইংলিশের যে টার্মিনোলজিগুলো আছে সেগুলো জানা। তো আমি তোমাকে সাজেস্ট করছি তুমি করো, কম্পিউটারে একটা ছোট্ট কোর্সে ভর্তি হয়ে যাও, তুমি চেষ্টা করো কম্পিউটারগুলো জানার। দারুণ ব্যাপার, সে কিন্তু সেটা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে তারপর 2-2.5 মাস কোর্সের টাইম হয়ে গেল, অ্যান্ড নাও হি ইজ ক্যাপাবল অ্যান্ড কনফিডেন্ট। সে আমাকে এসে প্রায় বলে, স্যার আমি তো শিখছি। সে যা যা শিখে আমাকে এসে আবার সে টিচিং দেয়, পড়ায়। আমার দারুণ লাগে, আমার মনে হয় যে আমার কথা সে গ্রহণ করেছে। নাও হি ইজ গেটিং কনফিডেন্ট। অর্থাৎ যে লেজার টাইমটা সে জাস্ট অবহেলায় কাটিয়ে দিত, ওই সময়টা সে 2 ঘন্টা 3 ঘন্টা করে এখন প্রতিদিন কম্পিউটার শিখে। নাও হি ইজ ভেরি ক্যাপাবল, হি ইজ ভেরি কনফিডেন্ট। সো আমি চাই যারাই আছে, অর্থাৎ আমি যে পেশারই হই না কেন, অথবা অন্য যারা আছি বিজনেস করছি বা পেশাজীবী না, অথবা হাউস ওয়াইফ যারাই আছি আমরা, অথবা বয়স্ক মানুষ, একইভাবে আমাদের যে সময়টাকে আমরা অবহেলায় নষ্ট করি, যে সময়টাকে আমরা কোনো মিনিংফুলি কোনো কিছুতে কাজে লাগাইতে পারি না, সেই সময় যদি আমরা এই জিনিসগুলো, অর্থাৎ বিভিন্ন স্কিলস, যেমন আমাদের বোনরা যারা আছেন তারা কিন্তু বাচ্চাকে পড়ানোর পর, বাচ্চাকে স্কুলে দেওয়া বা চাকরির পরেও অনেকে আছে অনেক ধরনের যে ফুড রেসিপি আছে তারা তৈরি করার চেষ্টা করেন। বিভিন্ন হ্যান্ডিক্রাফটস আছে, যেগুলো হ্যান্ডমেড জিনিস আছে, যেগুলো বানানোর বিভিন্ন যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করেন। সেটা থেকে কিন্তু তার প্রতিভার বিকাশ হয়। আপনারা জানেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, এর সাথে কিন্তু দারুণ সাইকোলজি জড়িত। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এবং কোনো কিছু এটা পারেন কিনা, ওটা করেন কিনা, প্রত্যেকটা আনসার যদি নেগেটিভ হয়, আপনার সেলগুলো কিন্তু ড্যামেজ হতে শুরু করে আস্তে আস্তে, আপনার চিন্তাটা নেগেটিভ হতে থাকে, আপনার ডিক্লাইন হয়, হেলথ ডিক্লাইন হয়। বাট আপনি যখন পজিটিভ থাকেন সবকিছু নিয়ে, ইউর ব্রেন ইজ পজিটিভ, ইউর মাইন্ড ইজ পজিটিভ, ইউর হেলথ ইজ পজিটিভ, এবং চেহারায় রিফ্লেকশন, কমিউনিকেশন মানুষের সাথে যখন করেন তখন পজিটিভ হয়। আমি আরেকটা পয়েন্ট যদি বলি এখানে, যেটা হচ্ছে নেটওয়ার্কিং। আমার জীবনে নেটওয়ার্কিং এর দাম অনেক বেশি, আমি এটাকে দারুণ মূল্যায়ন করি। আমার সাথে যাদের একবার সম্পর্ক হয়, আমি চেষ্টা করি কোনো স্বার্থের জন্য না, সম্পর্কটা ধরে রাখার জন্য। অনেক সময় হয়তো ব্যস্ততার কারণে হয় না, অনেকে আমাকেও মিস করে, আমিও তাদেরকে মিস করি, বাট সামনাসামনি হওয়ার আগ পর্যন্ত আসলে কমিউনিকেশন করা হয়ে ওঠে না, আমরা সবাই ব্যস্ত। এরপরেও সামনে যেদিন আসে আমি ওই সম্পর্ককে মূল্যায়ন করার চেষ্টা করি। আমারও ভুল আছে, ভুল হয়, এরপরও শুধরানোর চেষ্টা করি। তো আমি বলতে চাই, এটাও হয়তো আপনারা নিতে পারেন যে নেটওয়ার্কিং কিভাবে বাড়ানো যায়। আমাকে অনেকে প্রশ্ন করেন, ফোন করলেই প্রশ্ন করেন যে জানতে চান আপনি কি দেশে না বিদেশে। আমি মাঝে মাঝে বিদেশে যাই, বিভিন্ন কনফারেন্সে যাই, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে কথা বলি, সবই নেটওয়ার্কিং এর মাধ্যমে হয়েছে এবং একই সাথে স্কিলস ডেভেলপ করার মধ্য দিয়ে হয়েছে। শুধু নেটওয়ার্কিং থাকলেও হয় না, যদি নেটওয়ার্কিং এর সাথে আপনার স্কিল ডেভেলপমেন্টটা না হয়, আপনার কমিটমেন্ট না হয়, আপনার ভ্যালু ইথিক্স ডেভেলপ না করে, তাহলে নেটওয়ার্কিং থাকলেও রিলেশন মানুষের সাথে খুব বেশি দিন টেকানো যাবে না, থাকবে না। তো আমরা নেটওয়ার্কিংকে গুরুত্ব দিতে পারি। আর আজকে সোশ্যাল মিডিয়াতে যারা আছে, আমিও আছি সোশ্যাল মিডিয়াতে, যারা আছেন প্রত্যেকেই কিন্তু নেটওয়ার্কিং এর মধ্যেই আমরা টিকে আছি বা ওনারা টিকে আছেন। আবার বলা হচ্ছে যে নেটওয়ার্কিং হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল। আরো বলা হয় যে সোশ্যাল ক্যাপিটাল ইজ মানি, অর্থাৎ আপনি মানি আর্ন করতে চান তাহলে আপনাকে সোশ্যাল ক্যাপিটালে সমৃদ্ধ হতে হবে, তার মানে নেটওয়ার্কিং করতে হবে। নেটওয়ার্কিং এর পূর্ব শর্ত হলো স্কিলস ডেভেলপ করতে হবে, নাহলে নেটওয়ার্কিং করলেও আপনার টিকবে না। আর স্কিলস ডেভেলপ করার উপায় হচ্ছে এডুকেট করা, নিজেকে সমৃদ্ধ করা, এডুকেট মাইসেলফ। আর এডুকেট করতে গেলে আপনাকে ইন্সপিরেশন লাগবে, সেলফ ইন্সপিরেশন ছাড়া এডুকেটেড হতে পারবেন না। আফসোস লাগবে, ভালো লাগবে না, মনে হবে এটা আমার দরকার নাই,
মনে হবে আমার যা আছে সব তাই আছে, এগুলো দিয়ে আমার হয়ে যাবে, এরকম মনে হবে। দিন শেষে প্রত্যেকে যে যে জায়গায় থাকি আমরা কিন্তু এক্সপোজ করতে চাই, আমরা শেয়ার করতে চাই, আমরা বলতে চাই মানুষের কাছে। তো বলাগুলো যদি ভালো কথা হয়, বলাগুলো যদি পজিটিভ কথা হয়, তাহলে যারা শুনবেন বা দেখবেন তাদের কিন্তু ভালো লাগবে, মনে হবে লোকটা পজিটিভ, আপনাকে পজিটিভ ভাববেন ওনারা। আপনার যে বলা কথাগুলো, এই কথাগুলো কিন্তু তাকে রীতিমতো পজিটিভলি ভাইব করবে, মোটিভেটেড করবে, গাইড করবে। সো আমরা যা বলি বা করি, যদিও সম্ভব হয় না, আমাদের সমস্যা সংকুল, আমরা অনেকগুলো সমস্যা আমাদের আছে, অনেকগুলো স্বল্পতা আছে, অনেকগুলো না পাওয়ার যে গ্লানি, কষ্ট প্রত্যেকের মধ্যেই কম বেশি আছে। তো আমরা অনেকগুলো প্রশ্ন আমি দেখছি এখানে, কথা বলতে চাচ্ছেন অনেকে। যেহেতু আজকে অনেক দিন পরে আমি একাডেমিক শেয়ারিং বলা যায়, অনেক দিন পরে আমার মনে হলো যে আমি ভাবছিলাম, রিসেন্টলি ভাবছি অনেকবার, এবং ইতোমধ্যে কাজ করা শুরুও করেছি। আমার ইউটিউব চ্যানেল কমিউনিটি টক্স, আমি যে আইটিতে খুব ভালো, ফেসবুক এগুলোতে ভালো তাও না, আসলে অনেকে আমাকে অনেক ধরনের ভালো ভালো পরামর্শ দেন যে তুমি এটা করতে হবে, এটা আমি আসলে কিছুই জানি না, অনেস্টলি বলছি। বাট আমার ইচ্ছা হয় মানুষের সাথে থাকতে, কথা বলতে। আমি আইটিতে সাউন্ড না, ফেসবুকে সাউন্ড না, ইউটিউবে সাউন্ড না, আমি হেল্প নেই অনেকের কাছে, আমি তাদের কাছে আইডিয়া চাই। যে কি একটা কোয়েশ্চেন করতে চায় এমডি হুসাইন, প্লিজ। হুসাইনকে আমি, কেউ চাইলে আমার সাথে যুক্তও হতে পারেন, যে আসলে আপনার কথা বলার জন্য। তো আমি মনস্থির করেছি বিভিন্ন ইস্যু নিয়ে আমি লাইভে যেমন থাকবো, আমার ইউটিউব চ্যানেলেও আমি থাকবো। আমি চাই প্রত্যেকে যুক্ত থাকুক, আমরা পারস্পরিক শ্রদ্ধাশীল থাকি, আমরা পারস্পরিক শেয়ারিং ইজ কেয়ারিং, সমাজকর্মের একটা টার্মিনোলজি, শেয়ারিং ইজ কেয়ারিং। অর্থাৎ আপনি একজন মানুষকে কতটা সম্মান দেন, কতটা ভালোবাসেন, তার জন্য আপনি কতটা নিবেদিত প্রাণ, এটা নির্ভর করে তাকে আপনি কতটা, তার কথাগুলো আপনি শেয়ারিং করছেন, শুনছেন, এবং তাকে কতটা কেয়ার করছেন। আরেকটা বিষয় বলা দরকার, আপনি নিজেকে তখনই সমৃদ্ধ করতে পারবেন যখন আপনার মধ্যে লিসেনিং পাওয়ারটা ডেভেলপ করবে, প্যাশেন্স ডেভেলপ করবে, আপনি অন্যটা শুনতে চাইবেন। তবে প্রশ্ন থাকবে, এখন হয়তো প্রশ্ন হতে পারে যে আপনি তো একাই বলে যাচ্ছেন, আপনি আমার বা কারো কথা শুনছেন না, কাউকে সাথেও নিচ্ছেন না। একজন লিখেছেন হাউ উই ক্যান ইমপ্রুভ। আমি একটু বলতে চাই, দেখেন, মানুষের জীবনে হতাশার শেষ নেই। আমার জীবনে অনেক 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 হতাশা ছিল এক সময়। আমি সায়েন্স পড়েছি, আমি স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুটোতেই ভালো রেজাল্ট করেছি। আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, আমি ব্যর্থ হয়েছে। আমি সমাজকর্ম পড়ে সমাজকর্মী হয়েছে। অনেক বড় হতাশা, ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমি কি করব। তখন আমি মোটামুটি ইংরেজি চর্চা শুরু করি, একই সাথে কমিউনিকেশন শুরু করি বিভিন্ন ভালো ভালো প্ল্যাটফর্মগুলোতে। যারা আমার চেয়ে ভালো, আমার চেয়ে দুর্বল, সবার সাথে আমি চেষ্টা করি মিশতে, জানতে। এবং আমার যে দুর্বলতাগুলো আছে, যেমন ধরে নিন যে আজকে এই মুহূর্তে যারা শুনছেন, আমার স্টুডেন্ট যদি কেউ থেকে থাকে, তাদের উদ্দেশ্যে আমার বিশেষ করে বলা, আপনি আজকে থেকে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। আপনার সামনে একটা মিরর নেন, মিরর রিফ্লেকশনটাকে ফলো করুন, যে আমি যখন কথা বলছি আমার কথাটা কি অ্যাগ্রেসিভ হচ্ছে, আমার কথাটা কি শ্রুতি মধুর হচ্ছে না, আমার কথাটা কি একপেশে হয়ে যাচ্ছে, আমার কথা কি কাউকে কষ্ট দিচ্ছে, বায়াস করছে। আপনার আত্মবিশ্বাস তৈরি হবে। আপনি তখনই বিশ্বাসী হতে পারেন, তখনই পজিটিভ হতে পারেন, যখন আপনার ভেতরে আত্মবিশ্বাস, সেলফ এস্টিম এবং ইন্সপিরেশন উইল জয়েন টুগেদার। Once upon a time, I was very, very reluctant. I couldn't interact with friends, I couldn't interact with seniors, I couldn't interact with juniors. But nowadays, after interacting a wide variety of people from Bangladesh, I mean home and abroad, making a wide circle of friendships, a big number of friends, joining many, many events,
workshop, seminar, dialogue, presentation, class, group discussion. Now I'm a confidently capable person, alhamdulillah. আমার বিশ্বাস যারাই অনলাইনে আছেন, অনলাইনের নলেজ, আমার টেকনোলজির নলেজ আমার খুবই কম, তাদেরকেও আমি অনুরোধ করি, তারা অত্যন্ত ভালো করছেন, আরো ভালো করবেন। আপনাদের কথাগুলো, আপনাদের পরামর্শগুলো যুব সমাজ, যারা বয়স্করা আছেন, প্রবীণরা আছেন এবং যারা শিশুরা আছেন, মা বোনরা আছেন, প্রত্যেকের কাজে যেন আসে। এভাবে হলিস্টিক যদি আমরা চিন্তা করি, চেষ্টা করি, আমার বিশ্বাস সমাজ পরিবর্তনে আমরা আমাদের এই অবসর যে সময়গুলো কথা বলতে চাই, মানুষকে যুক্ত রাখতে চাই, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই শেয়ারিংগুলো মানুষের বা আপনার সবার অবসর সময়টাকে মিনিংফুল করে তুলবে। মনে হবে যে না, এটা অবসর না, আমার এই কথাগুলো মূল্যবান, আপনার কথাগুলো মূল্যবান। এই কথাগুলো অনেককেই উপকৃত করবে। আমি হয়তো শেয়ারও করিনি ভিডিও, আমি জাস্ট আমার প্রোফাইল থেকে কথা বলছি। শেয়ার যে কিভাবে করতে হয় এই বিষয়গুলো আমার খুব বেশি জানা আছে তাও না। আসলে আপনারা যারা আমার সাথে থাকতে চান, আমার কথা শুনতে চান, আমি মাঝে মাঝে লাইভ করব, মাঝে মাঝে ইউটিউবে ভিডিও ছাড়বো, আমার ব্যক্তিগত নিজস্ব কিছু কথা আমার জন্য, আপনার জন্য, আপনার আমার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য এবং বিশ্বের জন্য। এই বিশ্ব ধরিত্রী যেন সুন্দর হয়, এই বিশ্ব ধরিত্রী যেন মানব কল্যাণের হয়, প্রত্যেকটা মানুষের জন্য যেন ভালো হয়। আমাদের কাজগুলো সেরকম ভাবে আমরা বলার বা করার চেষ্টা করব। আপনারা যারা দেখছেন তাদের পেজ থেকে যদি মনে হয় যে শেয়ার করলে আরো 5 জন দেখবে, ইউ ক্যান শেয়ার। আর শেয়ার না করলেও সেখানেও যে আমি আসলে অনুরোধ আছে সেটাও না, কারণ যারা শুনবেন আমার কথা বলার, যেহেতু আপনার কথা বলার যেহেতু অধিকার আছে, আমার কথা থেকে আমি শুধু খেয়াল রাখবো যে অন্যের যেন ক্ষতি না হয়, অন্যের যেন কষ্টের কারণ না হয়, সেগুলো আমি মনে রাখবো বা আমি সেটা ফলো করার চেষ্টা করব। আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না। আমি আজকে বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম আজকে ঈদের ভ্যাকেশনে পড়বে প্রথম অফিস। So my friends from home and abroad, as I mentioned earlier, I have so many friends in my Facebook group, in my LinkedIn and other means of media, social media. So when I speak in Bengali, my foreign friends miss me really. They cannot understand my voice and tone of voice. So if some of you are joining from other countries, this talk especially for them. Greetings, Eid greetings to my foreign friends. My today's delivery on how we can make our time quality. How we can spend quality time, leisure time, instead of being frustrated, instead of being disappointed. How we can spend our journey positively, how we can lead our life positively, how we can make people happy, how we can connect people. Actually, this is my topic today. So my foreign friends, if you join, I will definitely declare my next live. When I will go for live with you, I will invite some friends to join with me and share their thoughts. And COVID, the second new variant, the new variant recently is in attacking mode. So I would request all of you to wear mask, though it's tough. In my bag there are several masks my wife, my kids gave me, but I couldn't wear mask. That is very wrong. As a COVID fighter, as we were trying a lot during COVID-19 to protect, to save people from the COVID, wearing mask, sanitize hands, do other means, aware people. But it's a matter of habits. As we are avoided from the habits long 2 years, it's very tough to come back again to that habits to wear mask and stay safe, wearing mask and sanitize hands and other means. But we have to do, because your safety, security, your good health is the assets for other members of your family, friends, group mates, classmates, colleagues, teachers, right? So you have to wear mask. My mask is here, so I should prolong my commitments to the community that as COVID new variant Omicron, yesterday news, I could hear that already few people died in Bangladesh, 7 so far. As per yesterday news,
And in India, the COVID situation is so bad. So we should wear mask. This is the mask. I do promise I will try, not fully committed. Really, it's difficult because I'm out of habits over the many months. But today, from now on, I will definitely try to wear mask, right? And when your kids going to school, when you are going to marketplace, when you are going to office, right? When you are going to in a gathering, mass people gathering in a mob, please have some mask with you. And not only that, aware other people to wear mask. As a social worker, it is my first commitment to stay safe and to ensure other people's safety. So from today, my message is stay safe, stay healthy. Spend your leisure time quality. Have a quality mind. Then you will be happy, you will be smiling. You must have a good family, right? You must have a good relations with many friends, home and abroad, right? And after all, you must lead a very peaceful, healthy and happy life. আমি বিদায় নিতে চাই। আমি এখন থেকে আমার প্রোফাইল এবং আমার যে ইউটিউব চ্যানেল কমিউনিটি টক্স কে আপনারা রাখতে পারেন, সাথে সাবস্ক্রাইব করতে পারেন এবং একইভাবে এই প্রোফাইলকে ফলো করতে পারেন। If you think this dialogue, this talk, this sharing might be helpful for other people, yes, of course, I do request you may share it to many people. So that as a social worker, my commitment being a social worker, Habibur Rahman, can reach many people, so many people, with many thoughts later on. Good afternoon, good night, good morning, everybody, across the world. Thank you. Assalamu alaikum.